আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ছোট্ট শিশু ভাই বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের ক্লাস নাম্বার 5 নিয়ে। আজকের রুলস হচ্ছে 4 নাম্বার। আমরা আলোচনা করছি অবশ্যই ধারাবাহিক ক্লাসগুলো মেকিং ট্যাবলেট কোয়েশ্চেন কিভাবে করব, অর্থাৎ আমরা ট্যাবলেট কোয়েশ্চেন কিভাবে বানাবো সেই বিষয়টি নিয়ে। আর এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ছোট্ট ভাই ও বন্ধু যারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের জন্য। অবশ্যই এটা অন্যান্য ক্লাসও আছে, যেমন আমাদের অনার্স লেভেলে যারা পড়ে বা ডিগ্রিতে যারা পড়ে এদেরও দ্বিতীয় বর্ষে এসে থাকে। অবশ্যই আপনারা খেয়াল করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বার রুলস হচ্ছে কোনো সেন্টেন্সে প্রেডিকেট হিসেবে ব্যবহৃত অবজেক্ট সম্পর্কে জানার জন্য হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে যে আমরা অবশ্যই আগের ক্লাসে যে হোয়াট আছে, হোয়াট দিয়ে আলোচনা করছি, কারণ হোয়াটের কয়েকটা পার্ট আছে। আর হোয়াট দিয়ে অবশ্য 2-4 রকম প্রশ্ন করা যায়। আমরা অবশ্য প্রথমে 1 নাম্বার দেখিয়েছি বা বিস্তারিত এখন দেখে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা জানি কি একটা বাক্যের মধ্যে দুটি অংশ থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। আমি অবশ্য এখানে বাক্য উল্লেখ করে নেই, পরবর্তী দেখে দিচ্ছে বুঝিয়ে দেব কোনটি সাবজেক্ট আর কোনটি প্রিডিকেট। আমরা জানি কি, যেমন হি ইজ এ গুড বয়, এখান থেকে হি হচ্ছে সাবজেক্ট আর গুড বয় হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ আমি বলছি হি ইজ এ গুড বয়, অর্থাৎ হি হচ্ছে সাবজেক্ট, ইজ গুড বয় বা গুড গার্ল যেটা আছে এটা হচ্ছে পুরোটাই প্রিডিকেট। অর্থাৎ আপনাকে এখানে 1 নম্বরে বলেছে যে কোনো সেন্টেন্সে প্রিডিকেট হিসাবে ব্যবহৃত অবজেক্ট সম্পর্কে জানার জন্য হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমত দেখে নেব যে প্রথমত আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হোয়াট আছে, তারপর আপনাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ক্লাস করে প্রত্যেকটি ক্লাসেই স্ট্রাকচারটা আছে, খালি শুরুতেই ওয়ার্ডগুলো ভিন্ন হয়, যেমন হয়েন, হয়ার, হাউ ইত্যাদি ভিন্ন হয়, কিন্তু বাকি সব নিয়ম কিন্তু একই। তাহলে আমরা এই নিয়ম থেকে পরবর্তীতে কয়েকটা বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা মেকিং ডাব্লিউএসএন তৈরি করবেন। আমি এখানে একটি বাক্য দিয়ে বোঝাতে চাচ্ছিলাম, শুধু একটি মাত্র দিয়েছি। আমাদের নিচে একটি বলা আছে ইউটিউব চ্যানেল নেম, সরি এটা হচ্ছে আগের চ্যানেল নেম ছিল, বর্তমান নেম হচ্ছে মামুনস লার্নিং একাডেমি। অর্থাৎ মামুনস লার্নিং হবেও থাকবে, কিন্তু পয়েন্টের জায়গায় একাডেমি হবে। তাহলে প্র্যাকটিস নাম্বার 1-এ দেখতে পাচ্ছি একটা বাক্য দিয়েছে, ভালো করে খেয়াল করবেন। হি রিডস আ হিস্টোরি বুক। তাহলে এখান থেকে আমি একটু আগে বলেছিলাম যে কোনটি সাবজেক্ট আর কোনটি প্রেডিকেট। এখান থেকে সাবজেক্ট হচ্ছে হি, এটা সাবজেক্টই থাকবে আজীবনের জন্য। পরবর্তীতে রিডস এ হিস্টোরি বুক যেটা আছে এটা হচ্ছে পুরোটাই প্রেডিকেট। অর্থাৎ এই হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রিডিকেট। আর এখানে প্রিডিকেট ক্ষেত্রে আরেকটা জিনিস আমি হিসাব করে দেখি, মানে এটা যদি সাবজেক্ট ধরি, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে কি অবজেক্ট। আমরা সাধারণত যে জিনিসটা হিসাব করে থাকি হিস্টোরি বুক। তাহলে আমি আমার নিয়মে বলেছি যে অবশ্যই কখনো কোনো একটা বাক্যে যদি অবজেক্টে অর্থাৎ প্রিডিকেটের অবজেক্ট হিসেবে ব্যবহার হয় বা অবজেক্ট মিনস নাম থাকে, তাহলে আপনাকে অবশ্যই কি দ্বারা প্রশ্ন করতে হবে, হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। কি দ্বারা প্রশ্ন করতে হবে, হোয়াট দ্বারা। আবার বলছি কি দ্বারা, হোয়াট দ্বারা। কারণ কি, এখানে হিস্টোরি বুক অর্থাৎ হি রিডস আ হিস্টোরি বুক, তিনি একটি গল্পের বই পড়েন বা ইতিহাসের বই পড়েন। তাহলে এখন হিস্টোরি আর হচ্ছে স্টোরি, দুইটা শব্দ আছে। হিস্ট্রি মানে হচ্ছে আপনার ইতিহাস, স্টোরি মানে হচ্ছে গল্প। তাহলে এখন বলছে এখানে আপনার যেহেতু গল্প আপনার হিস্ট্রি বলতে পড়ছে, আপনি প্রথম অবশ্যই কি করবেন, হোয়াট দ্বারা প্রশ্ন করবেন। তারপর এখানে ডাস আছে, কেন, এখানে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এখানে আপনাকে এস যোগ করেছে। এস যেহেতু যোগ করেছে আপনাকে এখানে অবশ্যই কি করতে হবে, আপনাকে ডাস করতে হবে। তারপর এখানে হি আছে, যেখানে যেটা হি ছিল এটা এখানে বসাই দিলাম। তারপর রিড যা আছে তা বসালাম, কোনো পরিবর্তন হলো না। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে একটু ভালো করে। তো তারপরেও যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করতে বলবেন না, আমি চেষ্টা করবো একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিতে। তা আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।